আসসালামু আলাইকুম। আজকে জানবো কত টাকা লাগবে বা সৌদি আরব থেকে পাসপোর্ট বানাতে। এই যে সৌদি আরব থেকে যদি আপনি পাসপোর্ট বানান তাহলে আপনার এখানে আছে ই পাসপোর্ট ফি ফর বাংলাদেশ মিশন লেবার অ্যান্ড স্টুডেন্ট, মানে বিদেশ থেকে যারা বিদেশে অ্যাম্বাসির মাধ্যমে আপনারা পাসপোর্ট বানাবেন তাদের জন্য এই ফিসটা 48 পেজ 5 বছরের জন্য রেগুলার ডেলিভারিতে 30 ইউএসডি। 30 ইউএসডি মানে $30। এক্সপ্রেস ডেলিভারি মানে আপনি যদি তাড়াতাড়ি আনতে চান তাহলে $45। তো এখানে এসআর আসবে না, তাই আপনি এখানে কনভার্ট করবেন $30 5 বছরের জন্য। আমি 30 লিখে দিলাম, 112 রিয়াল আসে। ঠিক আছে, 112 রিয়াল। এটা হচ্ছে 5 বছরের জন্য রেগুলার ডেলিভারিতে। এবং আপনি যদি 112 রিয়ালকে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে চান এখানে লিখে দিবেন 112, তাহলে 3659 টাকা যাচ্ছে। প্রায় 4000 টাকার মতো আপনার যাবে আপনি যদি অন্য কাউকে দিয়ে অ্যাপ্লিকেশন করেন। আর যদি আপনি অনেক দ্রুত আনতে চান, দ্রুত আনতে গেলে এই 5 বছরের 48 পেজ এটা লাগবে $45। আর আপনি যদি 10 বছরের জন্য আনতে চান তাহলে রেগুলার ডেলিভারি $50। $50 যদি আমি সৌদি রিয়ালে কনভার্ট করি তাহলে 187। আর আপনি যদি অন্য কাউকে দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করান তাহলে আপনার প্রায় 220-30 টাকার মতো চলে যাবে। ঠিক আছে, এটাকেই সবাই মানে 220-25 টাকা দিয়ে করে অন্য কাউকে দিয়ে তার যে অ্যাপ্লিকেশন ফিসটা আছে, মজুরি আছে, সেইটা হয়। ঠিক আছে, আর আপনি যদি এই 187কে বা আমি 190 ধরি, 190 ধরে আমি যদি এটাকে বাংলা টাকায় কনভার্ট করি 6260 টাকা। ঠিক আছে, আর আপনি যদি এই 48 পেজ 10 বছরের জন্য আনেন এবং এইটা যদি আপনার $75 হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি, মানে আপনার রেগুলার থেকে অনেক তাড়াতাড়ি আসবে। $75কে যদি আমি এসআরে মানে কনভার্ট করি 75-281, প্রায় আপনার 300 টাকার ওপরে চলে যাবে এই আপনার এক্সপ্রেস ডেলিভারি আনলে। তো এখানে 281 দেখায়, আমি 290 ধরলাম আর কি, 90 ধরে আমি বাংলাদেশি টাকায় কনভার্ট করি, বাংলাদেশি 290, প্রায় 9500 টাকা বা 9000 টাকার আশেপাশে আপনার মানে চলে যাবে আপনার বাংলাদেশি টাকায় রিনিউ করতে, পাসপোর্ট ই পাসপোর্ট রিনিউ করার জন্য, ই পাসপোর্ট করার জন্য। ঠিক আছে, তো এখানে আরও আছে, আরও সিস্টেম আছে। ই পাসপোর্ট 64 পেজের আছে, 5 বছরের 150। এখানে যারা বেশি ট্রাভেল করে তাদের জন্য পেজ বেশি প্রয়োজন হয়। আমরা যারা সাধারণ প্রবাসী আছি তারা আমরা অতটা ট্রাভেল করি না, কারণ আমরা বেশি মানে হয়তো বিদেশ 3-4 বার 5 বার আসি, বা আমরা বিভিন্ন দেশে যদিও যাই, হয়তো সব মিলিয়ে পুরো জীবনে 10-12টা মধ্যবিত্ত পরিবারে যারা আছে এরকম যারা ট্রাভেলার তাদের জন্য আলাদা, তাদের পেজ বেশি প্রয়োজন হয়। তো তাই আপনারা পেজকে আপনারা দেবেন না যদি আপনাদের ট্রাভেলের হিস্ট্রি বেশি না থাকে। জাস্ট আপনি দিবেন বছরের হিসাবটা। 48 পেজের আপনি 10 বছরেরটা এটা আনবেন। আপনারা এটা কিভাবে দেখবেন, আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, মোবাইলের মাধ্যমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন, এবং ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে www.epassport.gov.bd এইটা লিখে সার্চ করার পরে দেখবেন আপনাদের সামনে ওয়েবসাইটটা চলে আসবে। এই ওয়েবসাইটটা চলে আসার পরে আপনারা এখান থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা এই যে অ্যাপ্লাই অনলাইন ই পাসপোর্ট, এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এইটা ফিসটা দেখার জন্য পাসপোর্ট ফিস,
এটাতে ক্লিক করবেন, তারপরে নিচে চলে যাবেন। মোবাইলে স্ক্রল করলে মোবাইলও সেম ক্রোম ব্রাউজারে যাবেন এবং এভাবে দেখবেন, এবং নিচে দেখবেন আপনার বাংলাদেশে করলে কয় টাকা লাগে এবং বিদেশেরটা হচ্ছে নিচে ই পাসপোর্ট ফিস ফর বাংলাদেশ মিশন জেনারেল অ্যাপ্লিক্যান্টস। মানে মিশন হচ্ছে এটা হচ্ছে মানে এম্বাসি, সৌদি এম্বাসি বা আপনার বিভিন্ন দেশের এম্বাসি হতে পারে। আপনি মিশন এটা আপনার যে কোনো জায়গায়, তো আপনি যদি সৌদি আরব ইউএসডি থেকে কনভার্ট করবেন, এখানে ইউএসডি কত ডলার আছে আর আপনি কোন দেশে আছেন সেই দেশের সাথে কনভার্ট করবেন, সেই দেশের প্রাইসটা চলে আসবে। এভাবে আবার গুগলে গিয়ে সার্চ করবেন আপনার ইউএসডি 2, আপনার যদি রিয়াল হয় রিয়াল, আইএনআর হয় আইএনআর, ইজিপি হয় পাকিস্তানি টাকা হয়, ইউরো হয়, কাতার বা যে কোনো জায়গার আপনার যে রেটের ইয়াটা আছে আপনার মুদ্রা, সেই মুদ্রাটা দিবেন, তারপর আপনি ইউএসডির সাথে কনভার্ট করবেন। তাহলে দেখতে পারবেন আপনার দেশে পাসপোর্ট করতে কত টাকা লাগবে অরিজিনালি। ঠিক আছে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।